আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডাক্তারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেমন একজন ডাক্তারের ভিজিট ৮০০-১,০০০ টাকা। তো সেখানে সে ১ মিনিট কিংবা ২ মিনিট রোগী দেখতে পারল না, কথা বলল না, তারপরেই অনেকগুলা টেস্ট ধরিয়ে দেয়। সাধারণ মানুষের জন্য যদি আপনার ৮-১০ হাজার টাকার টেস্ট ধরিয়ে দেন, তো ওই মানুষগুলা টেস্ট করে এসে আবার আপনাকে দেখলো, ২-৪ টা ওষুধ লিখে দিলেন, আবার ১৫ দিন পরে আসুক, তারপরে আবার টেস্ট দিলেন। তো আবার আরেকটা কথা দেখেন, ওই ডাক্তার মনে করেন আপনার ভালো লাগে না, তো আপনি আরেকটা একটু ভালো খুঁজেন, গেলেন সেই ডাক্তারের কাছে। সে কী করলো? সেও সেম ১ মিনিট দেখে আপনাকে ৮-১০টা টেস্ট ধরিয়ে দিল, টেস্টগুলো করিয়ে আসেন। অথচ সে বুঝলো না, জানলো না রুগীর কী হয়েছে। আগে রুগীর কথা শুনবেন। আপনি শুধু শুধু একটা মানুষের এতগুলো টেস্ট দিয়ে কী লাভ? একটা মানুষের কষ্ট দিয়ে। আপনি দেখেন 10টা যদি আপনাকে টেস্ট দেয়, আপনার কতগুলো সে রক্ত নিয়ে যায়। তো আবার অন্য ডাক্তারের কাছে গেলে সেও এতগুলো টেস্ট দিলে অনেক রক্ত। তো একটা মানুষের যদি আপনার শরীরের রক্ত এভাবে ঘাটতি হয়, তো মানুষটা সুস্থ থাকবে কীভাবে? তো আর ডাক্তারদের উচিত একটা সাধারণ মানুষ হোক আর যে হোক না কেন, প্রত্যেকটা মানুষের কথা শোনা, সম্পূর্ণ ডিটেলস শুনে দেন যে আপনার এই টেস্টটা করিয়ে আসেন, 1টা 2টা বা 3টা যতটুকু দরকার। হ্যাঁ, তো এই বলে এটা না আপনি 1 মিনিট কথায় কিছু জানতে পারলেন না, বুঝতে পারলেন না, আপনাকে অনেকগুলো টেস্ট ধরিয়ে দিল। তো কিছু অসাধু ডাক্তার আছে যারা টাকাটাকেই বেশি মূল্যায়ন করে, কারণ তারা তো কমিশন পাচ্ছে, টেস্ট যেখান থেকে করাবে সেখান থেকে কমিশন পাচ্ছে, আর হচ্ছে সব জায়গা থেকেই সে কমিশন পাচ্ছে, তাই না? তো যার কারণেই আমাদের বাংলাদেশের এই অবস্থা। সো আমি মনে করি এই ভিডিওটা সবাই শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিন, কারণ একজন ডাক্তার উচিত প্রপারলি একটা রোগীকে সুস্থ করা, সে যেভাবে সুস্থ হোক না কেন। তাই বলে তো আপনি এত পরিমাণ একটা সাধারণ মানুষকেও প্রেশার দিতে পারেন না। যেমন আমি হসপিটালে যখন যাই, অনেক মানুষ বলে যে আমরা মধ্যবিত্ত বা গরিব মানুষ, আমাদের যদি এতগুলো টেস্ট দেয় বা কিংবা এত কিছু দেয়, আমরা ১,০০০ টাকা ভিজিট নিই, আবার বলে যে 10 দিন পরে আসেন, আবার তখন ৬০০ টাকা ভিজিট দিয়ে তাকে দেখাতে হচ্ছে। কেন ভাই? আপনি একটা রুগীকে যদি এতটা প্রেশার দেন, তাহলে মানুষ যাবে কোথায়? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।